হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদেরকে আবারও স্বাগত জানাই এই চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো তাহলে 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যদি ভিডিওটি মন থেকে ভালো লাগে থাকে একটা ভালো থেকে কমেন্ট করে দাও। চলো 1 নম্বর কোয়েশ্চেন দাও, কী বলেছে? 7.84 इंटू 7.84 माइनस 2.16 इंटू 2.16। अच्छा एक जिनिस लक्ष्य करो आमार ये जे आमार लेखा आछे 7.84 इंटू 7.84 7.84 इंटू 7.84 एटाके आमि लिखते पारी एरकम जे 7.84 तार स्कोयार लिखते पारी। तारपर जेटा लेखा आछे आमार 2.16 इंटू 2.16 ताहले एटाके आमि लिखते पारी जे 2.16 तार स्कोयार लिखते पारी। ताहले आमि ओपरटा यदि लिखी एरकम जे 7.84 तार स्कोयार माइनस 2.16 तार स्कोयार और नीचे कि आछे नीचे आछे देखो 7.84 माइनस 2.16 और भाजित चिन्ह दिया आछे 0.5 एटा लिखा जाए। ताहले एकटा जिनिस लक्ष्य करो आमार ये जो ओपरटे आमार कि ए स्कोयार माइनस बी स्कोयार सूत्र लागाते पारी। ताहले आमि ए स्कोयार माइनस बी स्कोयार सूत्र कि जानी? ए स्कोयार माइनस बी स्कोयार सूत्र आमि जानी ए प्लस बी इंटू ए माइनस बी। ताहले एइखान थेके आमि लिखते पारी ए प्लस बी इंटू ए माइनस बी। चलो देखो एखाने ताहले ए प्लस बी इंटू ए माइनस बी ताहले 7.84 प्लस 2.16 ताहले ए प्लस बी लिखेছি एरपर ए माइनस बी ताहले 7.84 माइनस 2.16 ठीक है। एरपर देखो नीचे जेटा आछे सेटाई लिखছি आमी। तो नीचे आमार कि 7.84 माइनस 2.16 और भाजित चिन्ह दिए कि आछे आमार 0.5 आछे। ताहले एकटा जिनिस लक्ष्य करो आमार এই যে 7.84 माइनस और एदिके 7.84 माइनस 2.16 এটা কেটে দিলাম। তাহলে এখন আমার কি থাকছে? এবার এইটা আমার কি আকার আছে? এটা আমার যোগ আকার আছে। এটা যদি আমি যোগ করি তাহলে আমার কত হচ্ছে দেখো আমার এটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে আমার দেখো তাহলে আমার 10 হচ্ছে। তাহলে আমার কত হচ্ছে এখানে উপরে 10 আসছে আবার নিচে আছে কি 0.5 আছে ঠিক আছে। নিচে আমার 0.5 আছে। এই পয়েন্টটা যদি তুলে দিই ঠিক আছে, এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে দেখো পয়েন্ট মানে দশমিক পরে 1 ঘর আছে ওই জন্য উপরে একটা 1-এর পেছনে একটা শূন্য। এরপর দেখো 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5 দিয়ে 10 ঠিক আছে। তাহলে আমার টোটাল আমার কত চলে এসছে? 20 চলে এসছে। তাহলে দেখো আগের এসে চলে যাও 20 অপশান আছে দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এই ধরনের কোয়েশ্চেন তোমরা ডাব্লিউবিতে দেখতে পাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে আমার যে বলছে 20 জন ছাত্র উপস্থিত ছিল, প্রত্যেককে মানে প্রত্যেকজন ছাত্র প্রত্যেকের সাথে মানে সবার সাথে হাত মিলাচ্ছে ঠিক আছে। তাহলে বলছে মানে মানে কতবার হাত মেলানো যাবে। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন যদি থাকবে তখন এরকম করবে n ইন্টু n মাইনাস 1/2 n ইন্টু n মাইনাস 1/2 মানে পরপর যখন সংখ্যা বলে তখন আমরা তো এইটা জানি না n ইন্টু n প্লাস 1 n এর মান হচ্ছে 20। তাহলে দেখো 20 ইন্টু 19 আর নিচে কত আছে? নিচে 2 আছে ঠিক আছে। তাহলে 2 দিয়ে এটা কাটো তাহলে 2 × 10 = 20। তাহলে এখন হচ্ছে কত আমার 10 ইন্টু 19 সমান 190। তাহলে 190 দেখো কোথায় আছে দেখে নাও। তাহলে দেখো 190। তাহলে এই যে অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই সবথেকে মানে সেরা কোয়েশ্চেন হচ্ছে এইটা। কেপি কনস্টেবল এসছে, ডাব্লিউবি কনস্টেবল এসছে, ডাব্লিউবি এসএ এসছে। দেখো কী বলছে যে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। মনে রাখবে যে এইখানে যত আমার দেওয়া থাকবে 4টার ঘন্টা এখান থেকে 1 কমিয়ে দিবে সবসময়। যটার ঘন্টা বলবে তটার থেকে 1 কমিয়ে দিবে। তাহলে দেখো প্রথম কি 4টার ঘন্টা বাজতে তাহলে 4টার ঘন্টার 3টার ঘন্টা লিখবে। তাহলে 3টার ঘন্টা বাজতে টাইম লাগে 4 সেকেন্ড ঠিক আছে। তাহলে 1টার ঘন্টা বাজতে কত সেকেন্ড টাইম লাগবে না 4/3 সেকেন্ড টাইম লাগবে। এরপর তোমাদের কি বললাম আমি যে যতটা বলবে 8টা বলেছি তার মানে 1 কম ধরবে। তাহলে 7টার ঘন্টা বাজতে টাইম লাগবে কত? তাহলে 4/3 ইন্টু 7 ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার 4 × 7 = 28/3 28/3 28/3কে দেখো এখানে পূর্ণ দেওয়া আছে। তাহলে আমার কী দাঁড়াচ্ছে 9/1/3 সেকেন্ড 9/1/3 সেকেন্ড। 3 নাম 7 জায়গায় 28 তাহলে কোথায় আছে দেখো 9/1/3 সেকেন্ড। দেখো অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। শুধু এখানে মনে রাখার একটাই ট্রিক এই যে 4টার ঘন্টা যটার ঘন্টা বলবে সবসময় 1 কম ধরবে। 4টার ঘন্টা বলেছিল ওই জন্য দেখো 3 ধরেছিলাম ঠিক আছে। এরপর কি আমাদের 8টার ঘন্টা বলেছিল ওই জন্য আমি
7 ধরেছিলাম, ঠিক আছে, ওই জন্য আমার 7 ধরেছিলাম। তাহলে 4টা ঘন্টা বললে 3 ধরেছিলাম, 3টা ঘন্টা, আবার 8টার ঘন্টা বললে আমি 7 ধরেছিলাম, মানে যটার ঘন্টা বললে সবসময় 1 কম ধরবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আগেরটা যদি তোমরা বুঝতে পেরেছো, এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনটা কেপিতে এসেছিলো, এই কোয়েশ্চেনটায় সেম কেপি প্রিলিমসে এসেছিলো 2023 সালে। এই কোয়েশ্চেনটা 2023 সালে এসেছিলো কেপি প্রিলিমসে। তাহলে তোমরা এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। যদি আগেরটা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পেরেছো তাহলে আরেকবার ভিডিওটা ভালো করে দেখে নাও প্রথম থেকে ওই কোয়েশ্চেনটা, তাহলে বুঝতে পেরে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, খুব ভালো থেকে ভালো কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কীরকম আসে আমি একবার লিখে দিই, তারপর তোমার এই অঙ্কটা করাচ্ছি। এই ধরনের কোয়েশ্চেন আছে যে দুটি সংখ্যার যোগফল, মানে ধরলাম যে দুটি সংখ্যা ধরো একটা এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফল ধরো কিছু একটা সামথিং দেওয়া আছে, আবার দেওয়া থাকবে এক্স মাইনাস ওয়াই, মানে দুটো সংখ্যার বিয়োগফল কিছু একটা। তাহলে বলে সংখ্যা দুটো আমার কী? এই ধরনের কোয়েশ্চেন বহুবার এসেছে, ঠিক আছে। কী দেওয়া থাকে যে দুটো সংখ্যার যোগফল এত, দুটো সংখ্যার বিয়োগফল এত, তাহলে সংখ্যা দুটো কী? কিন্তু এখানে আমার আলাদা দেওয়া আছে, এখানে আলাদা কী দেওয়া আছে? তাহলে এখানে দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10, তাহলে দুটো সংখ্যার যোগফল 10, তাহলে আমি ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে? আমার 10 দেওয়া আছে। এরপর দেওয়া আছে তাদের গুণফল, মানে ওই দুটি সংখ্যার গুণফল, তাহলে এক্স গুণিত ওয়াই সমান হচ্ছে আমার 21। এবার কোয়েশ্চেনের মধ্যে বলছে তাদের অনন্যকের যোগফল কত। আচ্ছা, অনন্যক মানে জানো তো, যদি আমাকে বলে এক্সের অনন্যক কত, তাহলে এক্সের অনন্যক হচ্ছে 1/x, ঠিক আছে। যদি আমাকে বলে এখানে যে পি এর অনন্যক কত, না পি এর অনন্যক হচ্ছে 1/p, এই ধরনের একটা আছে। তাহলে আমার কী বলছে তাদের অনন্য মানে কি এক্সের অনন্যক কত আর ওয়াইয়ের অনন্যক কত। তাহলে দেখো এক্সের অনন্যক হচ্ছে তাহলে 1/x আর ওয়াইয়ের অনন্যক হচ্ছে 1/y, তারপর তাদের যোগফল কত, তাহলে এক্স আর ওয়াইয়ের দেখো যোগফল লিখে নিয়েছি আমি। তাহলে তাদের অনন্যকের যোগফল কত, তাহলে প্রথম দেখো একটা সঙ্গে এক্স ধরেছিলাম আর ওয়াই ধরেছিলাম, এক্সের অনন্যক হচ্ছে 1/x আর ওয়াইয়ের অনন্যক হচ্ছে 1/y, আর তাদের যোগফল বলেছে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। এবার আচ্ছা, এটাকে যদি ভাঙি আমি, তাহলে দেখো আমার নিচে কী হচ্ছে, আমার নিচে এক্স আর ওয়াই হচ্ছে লসাগু, তাহলে উপর আমার থাকছে এক্স, মানে এই এক্স আর এই এক্স যখন কেটে যাবে তাহলে উপরে ওয়াই থাকবে, আর এদিকেও সেম তার বিপরীতে এক্স থাকছে, ঠিক আছে। তাহলে দেখো আমার এবার নেক্সট এসে চলে যাই আমি, তাহলে আমি কী পেয়েছিলাম যে ওয়াই প্লাস এক্স, আর এটা এক্স ওয়াই পেয়েছিলাম, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই সমান আমার দেখো প্রশ্নে আমার 10 দেওয়া আছে, এবং এক্স ইন্টু ওয়াই সমান 21 দেওয়া আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করি, এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান আমার দেওয়া আছে কত? 10 দেওয়া আছে, তাহলে উপরে 10 আর নিচে কত আমার 21, ঠিক আছে। উপরে 10 আর নিচে 21, দেখো অপশান কোথায় আছে দেখে নাও, অপশান কোথায় আছে দেখে নাও। তাহলে এই যে 10 আর 21 কোথায় আছে? অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কী বলছি, 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। আচ্ছা দেখো এইদিকে সেকেন্ড দেওয়া আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার, 1 আওয়ার সমান কত সেকেন্ড আগে বার করে নাও। কেন বার করছি? আমার এই যে এখানে 1 ঘন্টা দেওয়া আছে, তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত জানি আমার? 36 সেকেন্ড। এবারে এই জিনিসটা চলে যাও 1 ঘন্টা 48 মিনিট, ঠিক আছে। 1 ঘন্টা 48 মিনিট, সরি 1 মিনিট 48 সেকেন্ড, 1 মিনিট 48 সেকেন্ড, তাহলে 1 মিনিট 48 সেকেন্ড এটা আমার দেওয়া আছে প্রশ্নে, ঠিক আছে। তাহলে 1 মিনিট সমান হচ্ছে কত? 1 মিনিট সমান আমার 60 সেকেন্ড, আবার এদিকে 48 সেকেন্ড যোগ করে দাও, তাহলে আমার এই যে 1 মিনিট 48 সেকেন্ড সমান কত সেকেন্ড আমার বার হয়ে যাবে। তাহলে 1 মিনিট 48 সেকেন্ড সমান আমার কত হচ্ছে? আমার 108 সেকেন্ড। তাহলে এই যে 108 সেকেন্ড বলছে 1 ঘন্টার কত শতাংশ, ঠিক আছে। 1 ঘন্টা কত শতাংশ? তাহলে 1 ঘন্টার নিচে, আর শতাংশ বললে উপর আমার কত? 100 দিয়ে গুণ করতে হয়, এরপর তো কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে এই দুটো শূন্য চলে গেল। এবার 36 দিয়ে যদি 108কে কাটো তাহলে 3 হয় আমার, তাহলে আমার কত হয়? 3 হয়। তাহলে আমার 1 ঘন্টার কত শতাংশ? আমার 3%, মানে 3% হচ্ছে আমার 1 ঘন্টার 1 মিনিট 48 সেকেন্ড। বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা? আচ্ছা চলো, আগের কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনটা কিসে এসেছিলো আমি তোমাদের লিখে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা এসেছিলো কেপিএসআই, এই কোয়েশ্চেনটা এসেছিলো কেপিএসআই 2024 সালে। এই কোয়েশ্চেনটা এসেছিলো কেপিএসআই 2024 সালে। কত তারিখে পরীক্ষা হয়েছিল? 28/1/24 এই দিনে পরীক্ষা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, কয়েকজন ভিখারিকে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, ঠিক আছে। বলছে কয়েকজন ভিখারি যদি 6 পয়সা করে দেয় তাহলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। আবার বলছে 8 পয়সা করে দিলে
5 পয়সা কম পড়ে। তাহলে আমি ধরলাম যে ভিখারির সংখ্যা হচ্ছে x জন, তাহলে ধরলাম যে ভিখারির সংখ্যা হচ্ছে x জন। তাহলে কী বলছি দেখো, প্রত্যেক ভিখারিকে 6 পয়সা করে যদি দেয়, তাহলে টোটাল ভিখারি হচ্ছে x জন, প্রত্যেকে যদি 6 পয়সা করে দেয়, তাহলে আমি টোটাল কত টাকা লাগবে, 6x টাকা লাগবে। ঠিক আছে, এরপর বলছি 6x টাকা যখন দিয়েছি তার কাছে 7 টাকা বেশি পড়ে আছে, তাহলে 7 টাকা বেশি পড়েছে মানে 7 যোগ করে দাও। এরপর কী বলছি দেখো, যখন 8 পয়সা করে দিচ্ছে, তাহলে একজন ভিখারিকে যদি 8 পয়সা করে দেয় তাহলে 8x টাকা হয়, তারপরে ওর কাছে কি 5 টাকা কম পড়ে, তাহলে 5 বিয়োগ করে দাও। ঠিক আছে, এরপর দেখো বুঝতে পেরেছি, এটা আবার বলে দিচ্ছি, টোটাল হচ্ছে আমার একজন ভিখারি, প্রত্যেক ভিখারি যদি 6 পয়সা করে দেয় তাহলে 6x টাকা হয়ে যায়। ঠিক আছে, আবার 6x টাকা দেওয়ার পরে 7 টাকা ওর কাছে থেকে যায়। এরপর বলছি প্রত্যেক ভিখারি যখন 8 পয়সা করে দিচ্ছে তখন ওর 5 পয়সা কম পড়ে, তাই জন্য 5 বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন লেখো 6x মাইনাস 8x সমান হচ্ছে -5 আর -7, তাহলে এটা হচ্ছে -2x, এটা হচ্ছে -12। ঠিক আছে, তাহলে এই বিয়োগ কেটে দাও, তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান দেখো এখান থেকে 6 হচ্ছে। তাহলে আমার প্রশ্নে কী চেয়েছিল, প্রশ্নে চেয়েছিল যে আমার ভিখারির সংখ্যা কত, তাহলে ভিখারির সংখ্যা কত, ভিখারির সংখ্যা হচ্ছে আমার 6 জন। ঠিক আছে, ভিখারির সংখ্যা হচ্ছে আমার 6 জন, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, যদি অপশান ধরে করতে পারো দেখো, ধরো আমি তো এখানে পেয়ে গেছি 6 জন ভিখারি। ঠিক আছে, তাহলে 6 জন ভিখারিকে যখন প্রথমে কী বলছিল আমার ক টাকা করে দিচ্ছে, আমার 6 পয়সা করে দিচ্ছে, তাহলে প্রত্যেক ভিখারি 6 পয়সা করে দেয় তাহলে 36 পয়সা যায়। ঠিক আছে, 36 পয়সা যাওয়ার পর তার কাছে 7 টাকা থেকে যায়, তাহলে 36-এর সাথে তাহলে টোটাল কাছে থাকে কত, 43 টাকা থাকে। ঠিক আছে, এরপর কী বলছিল যে প্রত্যেক ভিখারিকে যখন 8 পয়সা করে দেয়, ঠিক আছে, 6 জন ভিখারি, 6 8 48, এবার 8 টাকা করে যখন দেয় তার কত টাকা, 5 টাকা কম পড়ে, তাহলে 5 টাকা যদি বিয়োগ করো তাহলে দেখো ওই 43 টাকায় থেকে যায়। তাহলে বোঝা গেছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।